নমস্কার। ভারতে থাকতে পারা প্রত্যেক সনাতনী নাগরিকদের জন্য আমি মুকেশ সাউ নিজের প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। আমি বলছিলাম এনডিএর কনক্লেভের উপর লাস্ট ভিডিওতে। এবার ভাই বোনরা, এটা তো ক্লিয়ার হয়ে গেছে, ডবল ইঞ্জিনের সরকার যে স্টেটে থাকবে না ওই স্টেটে বিকাশ হতেই পারে না। ট্রেনে কি অনেক ডিফারেন্স আইডিওলজি এবং লজিক রয়েছে, বা কংগ্রেস থাকুক, বা সমাজবাদী পার্টি থাকুক, বা টিএমসি থাকুক, বা যেই থাকুক, ভারতীয় জনতা পার্টি কাজ করার জন্য সব সময় তৎপর থাকে, আর এরা চুরি করার জন্য তৎপর থাকে। এই জন্য কোনোদিন মেল হতে পারে। দেখুন, আমি আজকে পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গের উপরে 8 লক্ষ কোটি টাকা দেনা হয়ে আছে, আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা সামান্য মুখিয়া, সামান্য পঞ্চায়েত সমিতির সদস্য, সামান্য পঞ্চায়েত প্রমুখের ঘর থেকে কোটি কোটি টাকা বার হচ্ছে। বলুন তো, 15 বছরে এই মমতা ব্যানার্জি কি সরকার চালালো? মানে লুটের সরকার। আমি তার জন্য ওকে গ্যাংস্টার বলি। ও তো গ্যাংস্টার রয়েছে, আর সেকেন্ড গ্যাংস্টার ওর ভাইপো। এখন এরা একটা 28 বছর আগে এরা একটা, যেমনি বাচ্চারা তাসের ঘর বানায় না, অমনি এরা একটা পার্টি বানিয়েছিল কংগ্রেস থেকে হেঁটে, টিএমসি। 5-6 বছর তো ঠিক কাজ করে, 5 বছর ঠিক কাজ করেছে। 5 বছর লাগলো ইয়াকে গ্যাংস্টারের মতো সাজাতে টিএমসি থেকে। তারপরে যে শুরু করলো লাস্ট 10 ইয়ার্স, দেখুন এখন যে নিয়ে দেখুন, সব সরকারি দপ্তরগুলোতে ভারতীয় জনতা পার্টির মন্ত্রীরা জয়েন করছেন, যেহেতু পূর্ণাঙ্গ মন্ত্রিমণ্ডলের গঠন হয়ে গেছে। এখন 2 দিন হলো মাননীয় অর্জুন সিং পরিবহন বিভাগের দপ্তরে 2 দিন থেকে যাচ্ছেন। এখন 2টার সময় উনি বললেন, আমার মাথা হ্যাং হয়ে যাবে 4টা ফাইল দেখে। আমি দেখুন, এটা কি হয়েছে? হাজার হাজার কোটি টাকা চুরি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। এই গ্যাংস্টারটা যে তাসের ঘরটা বানিয়েছিল না, ওই তাসের ঘরে এসছিল, বানিয়েছিল চোরদের জন্য, কাটমানি খানেওয়ালা লোকের জন্য, সিন্ডিকেট চালানেওয়ালা লোকের জন্য, ঘোটালা করনেওয়ালা লোকের জন্য, রেপ করনেওয়ালা লোকের জন্য, আইয়াসি করনেওয়ালা লোকের জন্য, মার্ডার করনেওয়ালা লোকের জন্য। এই নিয়ে টিএমসি ভয় ভয় ভয়, চারিদিকে ভয়। আর ওই ভয়ের ডরে কেউ পশ্চিমবাংলার সভ্য নাগরিক ভোটেই দিতে যায়। এরা সব ছাপ্পা মেরে 10 বছর থেকে নিজের রাজত্ব নিজের ভোটের উপরে আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার উপরে চালিয়েছে। আজকে এখন অর্জুন সিং বললেন বিশ্ব ব্যাংক থেকে পয়সা এসেছিল, আর সেই বিশ্ব ব্যাংকের পয়সা জেটি বানাবার জন্য ওই পয়সাটা এসেছিল। যেখানে জেটি বানাতে যে নদীর সঙ্গে যুক্ত গ্রামগুলো আছে, ওখানে জেটি নির্মাণ করা হয়, যে জেটি বানাতে 20 লক্ষ টাকা লাগবে, তার বদলে 1.5 কোটি টাকার বিল বানিয়ে উঠিয়ে নিয়েছে। এখন আমি নিজের অফিসার দিকে বললাম কি 2 দিনের ভিতর সবার উপরে ফাইল করো। এত কি পিএফের পয়সা? যে সরকারি কর্মচারী পরিবহন বিভাগে কাজ করছিলেন তাদের পিএফের পয়সা পর্যন্ত খেয়ে গেছে। পিএফের পয়সাও ওনাদের অ্যাকাউন্টে জমা করেননি। বুঝুন কত বড় এই মানে
যাকে বলে পাপের রাজনীতি, পাপের সরকার করেছে এই মমতা ব্যানার্জি, এখন পালিয়ে বলছে পিসি ভাইপো, পিসি ভাইপো। এফআইআর তো হয়ে গেল মমতা ব্যানার্জির উপরে, ভাইপোর উপরেও হয়ে গেছে। যাই হোক, আমি এখনকার ভিডিও এখানেই শেষ করছি এবং আপনার থেকে অনুরোধ করছি কি বেশির বেশি যেন আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।